বগেনভেলিয়া বা বাগান বিলাস, সেটাতে যখন ফুল আসে বা আমরা ওটাকে কাগজ ফুলও বলি, তো এই যে ফুলটা যখন আসে তখন আমাদের বাগানটা কি সুন্দর করে রাখে। কিন্তু বগেনভেলিয়া যতটা সুন্দর তার ফুল হয়, ঠিক ততটাই নখড়েওয়ালি হয় এই গাছ। আমাদের ছাদে মোটামুটি অনেক রকমেরই বগেনভেলিয়া রয়েছে, কিন্তু যেটা সব থেকে প্রথম বোধ হয় সেই গাছটা প্রায় মরে যাচ্ছিল, সেই গাছটাকে অনেক কষ্টে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে আসো, দেখবে সেটার গ্রোথ কিরকম। দেখো, এই গাছটার স্টকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত পুরনো এই গাছটা। মোটামুটি এই গাছের বয়স হলো 2 বছর, কিন্তু এই গাছটা এতটাই খারাপ কন্ডিশন ছিল বলার বাইরে। সেখান থেকে এই গাছটাকে অনেক কষ্টে ফিরিয়ে আনা হয়েছে, ধৈর্য ধরে অনেকটা পেশেন্স রেখে আমাদেরকে এই গাছটাকে এইভাবে করে গ্রো করতে হয়েছে। দেখো, এদিকে যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এর এই মোটা মোটা ডালগুলোকেও কেটে দিতে হয়েছে, এদিকেও ডাল কেটে দিতে হয়েছে। তারপর এখান থেকে এই একটা বড় ডাল বেরিয়েছিল। কিন্তু এই যে ঝড়টা হলো, আমাদের বাগানীদের কাছে এই ঝড় বৃষ্টি হলো সব থেকে কষ্টকর জিনিস। এই ঝড়ের মধ্যে এই ডালটা এই জায়গা থেকে ভেঙে গেছিল, তারপরে এখান থেকে ডাইব্যাক হওয়া শুরু করে। গতকাল দেখি যে এইটার মধ্যে কোনো গ্রোথই নেই। আমার তো মনটা খুব খারাপ হয়ে যায়, হয়তো গাছটা মরেই যাবে। কিন্তু আজকে সকালবেলা ছোট্ট ছোট্ট দানা দানা, ঠিক এর থেকেও ছোট ছোট এরকম পাতা বেরোতে শুরু হয়। তারপরে এই যে আজকে এক বিকেলের মধ্যে গাছের এরকম গ্রোথ, এই দেখে তো মন খুব খুশি। তো বগেনভেলিয়াকে অ্যাকচুয়ালি আর যাই হোক না কেন, আমি কোনো নাম দিই না দিই, নখড়েওয়ালি নামটা আমি একদম সুইটেবলি একে দিয়ে দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েটের জন্য। কারণ যখনই দেখি তখনই বলে, এই আমি মরে যাবো, এই আমি কষ্ট পাচ্ছি, এবার কিন্তু চলেই যাব। তারপরে আবার ওকে এটা করো, ওটা করো, সেটা করো, ওখান থেকে ওকে ফিরিয়ে আনে। যাই হোক, এই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম। এইভাবেও কিন্তু বগেনভেলিয়াকে ফিরিয়ে আনা যায়। জাস্ট দেখলাম মরে গেছে, হয়তো আর কোনো গ্রোথের সাইন নেই, তাহলে ফেলে দেবো গাছটা, পুরো না, গাছের মধ্যে তখনও হয়তো জান রয়েছে, দেখে বুঝতে হবে। এবার এইটা কিভাবে বুঝবে সেটা পরবর্তী ভিডিওয়ে তোমাদেরকে জানাবো। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।